এভরিওয়ান, গুড আফটারনুন সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই সম্পাস ব্লগ চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের ব্লগটা শুরু করলাম। আজকে 12টা মতন বাজে, ওই জন্য অনেক বেলা হয়ে গেল। আর মেয়েকে বড্ড বকাবকি করছিলাম। দেখো জামাটা নিয়ে এসে পড়ে গিয়েছিল ওর বোনের স্কুলে, নিয়ে এসে ঘামের জামাটা ওরম রেখে দিল। এখন তো বেশ গরম হচ্ছে, বলো রোদের মধ্যে গেছে কি ঘাম হয়নি? তাহলে একটু মিলে রাখ বাইরে। বলছে না, ওটা বিকেলে কোচিংয়ে পড়ে যাবেন, তা মেলে রাখ। এইরকম কাজবাজ করে না, রেগে যায়। আমি যেগুলো পছন্দ করি না ও সেগুলো করবে। কি জানি আমার মতন হয়নি, জানো তো বন্ধুরা, ও কীরকম জানো, মানে এত নোংরা কাজকর্ম করে। আমি তো মা শিখিয়ে দিচ্ছি না, আমি যদি নোংরা কাজকর্ম ঘরের করি, তাহলে তো আমার মেয়ে সেটা শিখবে। কিন্তু আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করি, শেখাতেও চাই, কিন্তু ওর মতন হয়েছে। তো ওই বকাবকি করছিলাম। তারপর এখানে সোনাই বসে বসে এই যে টিভি দেখছে আর কলা খাচ্ছে। আর এই যে বিছানা টিছানাগুলো তো সব গুছানো আগেই হয়ে গেছিলো, তো একবার দেখালাম। তো আজকে বড্ড দেরি হয়ে গেল ব্লগ শুরু করতে। তারপরে এই দেখো কাপড়টা সার্ফে কেচে নিলাম, একটু সার্ফ এক্সেল ব্যবহার করি। তো বরমশাই বললো ওই দিয়ে কেচো না তোর। আমি তা ভাবলাম না, মেঘ মেঘ করছে, বৃষ্টি টিষ্টি আসার কথা আছে, তার দিয়ে আমি একটু কেচে নিই। কী আছে, সার্ফ কি খারাপ বলো? সেই দিয়েই তো কেচে দিচ্ছি। তো নোংরা তো না, তো যাই হোক, নতুন কাপড় একটু তো কাচতে হয়, যেহেতু খাওয়া দাওয়া করেছি বিয়েবাড়িতে। এইসব জিনিসগুলো তো আলমারিতে আর তোলা যায় না, না। তো এটাই বাকি ছিল, এটাও কাচা হয়ে গেল। এখন এটা জল ঝরাতে দেবো, দিয়ে পরে জলটা ঝরে গেলে মেলে দেবো। আর ওখানে বড়মশাইয়ের মোজাটা ভিজিয়ে রেখেছিলাম, অন্য নোংরা হয়েছে, তো ওগুলো না ভিজিয়ে রাখলে তো পরিষ্কার হবে না। এবার ডলে নিচ্ছি। তো এই, আর সকালে যত কাচা ছিল কিন্তু সব হয়ে গেছে, শুকিয়েও গেছে, শুধু কাপড়টাই বেলায় গেছিলাম। তারপরে দেখো এখানে দুধ বসিয়ে দিয়েছি জাল দেওয়ার জন্য, ওখানে ভাতটা বসিয়ে দিয়েছি, দিয়ে সকালে যত বাসন বেরিয়েছে সেগুলো মেজে নিয়েছি। আর আমার মেজে মেজে কী করেছে জানো, টিফিনটা নিতে ভুলে গেছে। ওই জন্যই বড় মেয়েকে পাঠিয়েছিলাম দোকানে, দোকানে বলছি সরি, স্কুলে। আমার কথাবার্তা ভুলভাল হয়ে যাচ্ছে, আসলে উপোস করেছি শিবরাত্রি তো, এই দিনেই ভয়েসটা দিচ্ছি দুপুরবেলা বসে বসে, ওই জন্য আমার ওরকম প্রবলেম আরও বেশি হচ্ছে। এমনিতে হয়, বলবো না, খুব ভালো কথা বলতে পারি, তো প্রবলেম হয়। তো মেয়েকে পাঠিয়েছিলাম যে আজকে মেয়ে বোনের মঙ্গলবার জিমনাস্টিক বলছি, দেখেছো কতগুলো কথা খারাপ হয়ে যাচ্ছে। জিমনাস্টিক না, ক্যারাটে শেখাচ্ছে মেয়েদের স্কুলে। প্রত্যেক মঙ্গলবার করে ক্যারাটে শেখায়, সপ্তাহে একদিন করে। তো ওর জন্য আজকে আমার হঠাৎ মনে পড়লো মঙ্গলবার, মেয়ের আসতে আসতে সেই 4:45 মতন বাজবে। 4:30 ছুটি দেয়, 4:45 হবে না, তার আগে ঢুকে যাবে। তো তাও বলো, যেখানে 3:30 বাড়ি আসে, সেখানে 4:30 ছুটি হবে, তাহলে খিদে পেয়ে যাবে না। টিফিনটা নিতে ভুলে গেছে, যদিও ভাত খেয়ে গেছে, তাও ওর খারাপ লাগবে না? ওর বন্ধুবান্ধবরা সবাই খাবে। তারপর আমি মেয়েকে বললাম যে মাম গিয়ে একটু দিয়ে আয়, দেখ বোন টিফিন নিতে ভুলে গেছে। আসলে বাটার টোস্ট দিয়েছিলাম, সেইটা গরম ছিল। আমি বললাম তুই ভাত খাচ্ছিস তো, এখানেই রাখলাম সামনে, পরে ঢাকনাটা শুধু আটকে নিস। বলছে ঠিক আছে মা, একদম নিতে ভুলে গেছে। তো বাটার টোস্ট করে দিয়েছিলাম, একটা লাড্ডু দিয়েছি সঙ্গে, আর একটা কলা দিয়েছি টিফিনে। তো আবার মেয়েকে দিয়ে সেটা আমি দিয়ে আসতে পাঠালাম, মেয়ে গিয়ে দিয়ে এলো। তো সেটাই বলছিলাম। আর এখানে এই দেখো কাপড়টা মেলে দিয়েছি। আর ওখানে রান্না আজকে বসিয়ে দিয়েছি, নিরামিষ রান্না হবে, যেহেতু কালকে শিবরাত্রি, তার জন্য। তো উচ্ছে আলুর চচ্চড়ি বসিয়েছি, আর পটল আলুর তরকারি করব, এই রান্না। আর সকালে একটু আলু ভাজা ছিল, আলু ভাজা ছিল বলছি, আলু ভাজা করেছিলাম, ভাত খেয়েছি সবাই মিলে। তো একটু আলু ভাজা ছিল, ওটা সোনামণির হয়ে যাবে। তো ও তো আর আলু ভাজা খায়নি, আমরা সবাই ভাত দিয়ে খেয়েছি। তো এই যে এখন পটল আলুর তরকারি বসিয়ে দিয়েছি। আর সোনার তো উচ্ছে চচ্চড়িটা যখন বসিয়ে দিয়ে সোনাইকে স্নান টান করিয়ে দিয়ে তারপরে চলে এলাম এখন। ওকে তাই বললাম চুল টুলগুলো আঁচড়ে দিয়েছি, এবার বসে বসে টিভি দেখো। ও আমাকে আবার আপ্পা করছে আর বলছে কোলে নাও। এখন বড্ড কোলে উঠতে চায়, বড় হচ্ছে না বলো? তো পরে বললাম আমি তরকারি বসিয়ে দিয়ে তোমাকে কোলে নিয়ে আদর করবো। এই যে এখন পটল আলু ডালনা বসিয়েছি, তরকারিটা খেতে খুব সুন্দর হয়েছিল বন্ধুরা, জানো না? আর ঘি দিতে না তরকারিতে একদম ভুলে গেছি। একটু নিরামিষ তরকারিতে দেখবে ঘি দিলে ভালো লাগে খেতে, কিন্তু আমি ভুলে গেছিলাম। কিন্তু বড়মাসি যখন রাতে খাচ্ছিল তখন বললো তুমি কি ঘি দিয়েছো? আমি বললাম এটাই দিতে ভুলে গেছি। বলছে উচ্ছে আলু চচ্চড়িও ভালো হয়েছে, পটল আলু ডালনাও ভালো হয়েছে। আমার মেয়েও বলছিল। আর এই যে আলু ভাজা, আর একটু দুধ আছে আগের দিনে, আর ওই দুধটা তো ফুটিয়েছি, তো এই দেখিয়ে নিলাম। চলো খাওয়া দাওয়া করে নিই, তাহলে আবার সন্ধ্যার সময় দেখা হবে। আজকে নিরামিষ রান্নাবান্না, যেহেতু কালকে শিবরাত্রি আছে, তার জন্য। তো চলো, এই যে ভাত বেড়ে নেবো, সব নিয়ে নিলাম গুছিয়ে। আর থালাগুলো না জল ঝরতে দিয়ে দিয়েছি। এই দেখো, কি বলো তো, ধুয়ে সাথে সাথে ভাত বাড়লে জল থেকে যায়। তো এই যে এবার ভাত বাড়ার পালা, একবারে গুছিয়ে নিয়ে গিয়ে টেবিলে বসে যাবো। টেবিলে নিই না, যেহেতু গরম, তো তার জন্য। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই।
এখন এই সন্ধ্যের সময় চলে এসেছি, সবাইকে শুভ সন্ধ্যা। তো সন্ধেবাতি দেওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে। দিয়ে আর এই যে যত জামা কাপড়গুলো ভাঁজ করেছিলাম সব দুপুরবেলা বসে, দুপুরবেলা না বিকেলে বসে ভাঁজ করে নিয়েছি। নিয়ে না সব বিছানার উপর রেখেছিলাম, তোলা হয়নি। তো বড়মশাইয়ের জামা কাপড়গুলো তুলে নিলাম, নিয়ে আর এই যে পাঞ্জাবিটা এবার ভাঁজ করে রেখে দেবো বিছানায়, কারণ বড়মশাই এসে দোকানে দেবে। আর আমার কাপড়টা ফলস পিকো হবে, এটাও রেখে দিলাম একসঙ্গে করে। এই দুটো যাবে তোমার হচ্ছে গিয়ে দর্জির দোকানে। কারণ মেশিনে না টানালে বড়মশাইয়ের এই পাঞ্জাবিটা আর প্যান্টটা তো মানে বিয়েবাড়ির থেকে যখন এসেছে তখন এসে বসেছে, প্যান্টটা একটু সেলাই খুলে গেছে, তার জন্য ওটাও মেশিনে টেনে দিতে হবে। আরে দেখো সোনাই কি বদমাইশি করছে, ঠাকুরের ওখানে মোমবাতিগুলো দেখছো তো এই যে জ্বলছে, এখানে ফু দিচ্ছে। আর আমার ভয় লাগছে, আর এত ধোয়া হয়ে গেছে, ওই জন্য ধূপটা এখন মেয়েদের ঘরে দিয়ে আসবো। আর আমি বলছি তুই কি বদমাইশি করিস না, আমার বকা খেলে হয় না না, প্রচণ্ড বদমাইশি করে জানো না। আর মেয়েরা তো সব পড়তে গেছে, ঘরটা ফাঁকা, ওই জন্য ওই দেখো এত বারণ করলাম তো ওই দেখো মোমবাতির ওই যে ওইগুলো পড়ে না গলে গলে, সেইগুলো নিয়ে খেলা করছে। তারপরে চুলটা বাঁধা ছিল না, তো চুলটা ভাবলাম একটুখানি আঁচড়ে টাচড়ে নিয়ে বেঁধে নিই, দিয়ে সিঁদুর টিঁদুরগুলো পরে নিই। সেই হাত পা ধুয়ে একটু আঁচড়ে চুল সিঁদুর মানে চুলটা আঁচড়ে সিঁদুর পরেছিলাম, তাও এখন চুলটা কেমন হয়ে গেছে, সন্ধে না কাটলে তো চুল আঁচড়াতে পারি না, তো তার জন্য। আর সোনাইকেও দেখো আমি চুল টুল বেঁধে রেডি করে দিয়েছি, ওকে শুধু এখন খাওয়াবো, খাইয়ে তারপর পড়তে বসাবে। দেখো আমি চুলটা ছেড়ে নিয়েছি, আর এত গরম হচ্ছে চুলটা একটু ভিজে ভিজে গেছে। আর মুখ টুক যখন ধুই তখন ওরকম গা হাত পায়ে জল ঢালে, এখন গরম গরম পড়ে গেছে তো তখন ঘাড়ের কাছে ভিজে, যেন চুলটা না আমি একটু ছেড়ে রাখলাম আঁচড়ে। সিঁদুর টিঁদুর পরা কমপ্লিট, মাদুরটা পেতে দিয়েছি, নিচেই বসবো। এখন সোনাইকে খাইয়ে নিয়ে তারপরে পড়তে বসাবো। এই যে এখন এসেছি তোমার হচ্ছে গিয়ে কিচেনে, দুধটা গরম করবো একবার, আলতো করে গরম করে নিই, নিয়ে বেশি গরম করলে তো আবার বসে থাকতে হবে ঠান্ডার অপেক্ষা, ওই জন্য হালকা করে গরম করব। আর এই দেখো এই দুধটা রেখে দিয়েছি কালকেকারের, ওটা পরে আবার গরম করব, গরম করেই রেখেছি, বড়মশাই ওই দুধটা খেয়ে নেবে। আর এই যে এখন আজকে বলছে আমাকে দুধ চকোস দেয়, যে না দুধ হরলিক্সটা খাও। হরলিক্সটা কতদিন হয়ে গেছে খায় না, সেই কীরকম হয়ে যাচ্ছে, বসে দলা দলা টাইপের হয়ে যাচ্ছে। আমি ওটা শেষ কর আর হরলিক্স আনবো না, দুধ চকোস খাওয়া সবসময়। তো এই যে দুধ নিয়ে নিয়েছি, দুধ আর হরলিক্সই খাওয়াবো। তো বলছে বলুক, তারপরে আমার কাছে চাইছে মা একটু হরলিক্স দাও, হরলিক্স দাও। তারপরে আমি আবার ওকে একটুখানি গালে কিন্তু দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে কী জ্বালাচ্ছে জানো, চালের বস্তা আছে ওখানে, চালের বস্তার উপরে উঠে তারপরে লেগে আমি পা দিতে নেই চালের বস্তায়, তুমি নামো। সে তো কথাই শোনে না, বলছে নামবো না, এখন কথা শিখেছে নামবো না, এই করবো না ওই করবো না। তো এই যে হরলিক্সটা ভালো করে গুলে নিলাম, এই দেখো বসিয়ে দিয়েছি, এখন নিজে নিজে তো খেতে পারে তাই খাচ্ছে। আর আমি বলছি তাড়াতাড়ি খাও, পড়তে বসাবো। আর দুধটা উল্টে যাবে না বলো, ভয় লাগছে। আমি বলছি ধরো না, আমি অন্য, এবারে আমি যদি খাওয়াতে যাই তখন বলবে না আমি পারি, আমি পারি, এরকম বলবে। তাহলে তুমি সবই পারো, তাহলে তুমি একা একাই খাও যাও। তারপরে এই যে এই ব্যাগটার মধ্যে এখন আমি ওর সিলেট, বই, পেন্সিলের মধ্যে রেখে দিচ্ছি। পেন্সিল বলতে একটাই রাখি, চক তো চক দিয়ে সারা ঘর নাহলে দাগাবে, চকগুলো ওপরে তুলে রাখি। তো এই যে এখন মেয়েকে পড়াচ্ছি, পড়া পুরো মুখস্থ হয়ে গেছে, সব পড়তে পারে। তো একটু আঙুল লাগিয়ে দেখিয়ে নিজেকে পড়াতে লাগে, না এলে না ও আঙুলটা দেয় না, পড়তে পারে, আঙুলটা না দিলে কি করে ও বুঝবে কোনটা কি অক্ষর বলো তো, এইরকম। তো চলো ওকে পড়াবো, তা এখনও বড়মশাই আসেনি, বড়মশাই কখন আসবে ও জানি না। তো ওকে পড়িয়ে নিই ততক্ষণ, নাহলে আসলে তো আবার লাফালাফি করবে। তো তারপরে এই যে এখন বরমশাই এসে গেছে, আমি দরজাটা খুলবো তো ও লাফিয়ে ও নিজে দরজাটা খুলছে। তারপরে আমি চলে এলাম, এই যে চা বসিয়ে দিয়েছি। তো এত চায়ের এটা পাতাটা একটু পড়ে গেছে, তাই আমি হালকা করে ফুটিয়ে নিই। আর একটু আলু ভাজা আর মুড়ি খাবো টিফিনে। তার মধ্যে বড়মশাই ভুলে গেছে শিবরাত্রি করি, আগের দিনে যে নিরামিষ খেতে হয়। কী করেছে জানো, চিকেন পকোড়া নিয়ে এসছে। আর আমি বলছি তুমি জানো না আগের দিনে আমি নিরামিষ খাই, তার আগের দিনেও নিরামিষ খেয়েছি এমনি, কিন্তু আগের দিনেও নিরামিষ খেতেই হয়। তখন বলছে তুমি খাবে না, ওরকম উপোস করতে হবে না, ঠাকুর বলে দেয়নি যে আজকেও নিরামিষ খেতে হবে। আমি বলছি না, তুমি এত বছর ধরে আমি পুজো করছি, তুমি নিজের হাতে বাজার করে আনো, তুমি ভুলে যাও। তো বলছে ঠিক আছে তাহলে আর কী করবো, অনেকগুলোই এনেছি। আমি অনেকগুলো এনেছো খাও তোমরা। তো আমি বললাম সরাও, ওখানে ঠেকাঠুকো করো না, তাই তাই খেয়েছে, তাই জন্য বড়মশাই আর মুড়ি খাবে না, ওই জন্য আমি একটু আলু ভাজা দিয়ে আর মুড়ি নিয়ে নিলাম, খেয়ে নিচ্ছি। কারণ মেয়ে খেয়েছে অতটা আলু, অনেকটা আলু ভাজা ছিল তো মেয়ের লাগেনি, তাই আমি ভাবলাম একটু রেখে দিই, সন্ধ্যেবেলায় মুড়ি দিয়ে খাবো, সেটাই নিয়ে নিয়েছি। আর
পকোড়াগুলো তোমার হচ্ছে গিয়ে বড় মাসে অন্য জায়গায় ওইখানে অন্য ঘরে গিয়ে বসে খেয়েছে, খেয়ে দিয়ে আবার বড় মেয়েরটা সরিয়ে রেখে দিয়েছে। তারপরে কত ফল নিয়ে এসছে এগুলোই দেখছি। ফল ফুল সব নিয়ে এসছে। তো ওই জন্য ভাবলাম এই ব্যাগটার মধ্যে ভরে নিই। কিছুটা নিজে নিয়ে এসছে, কিছুটা অনলাইন থেকে বাজার করেছে। তো ওই প্যাকেটের মধ্যে ভাবছি ভরে রেখে দিই, নাহলে মাম্মাম আবার হাত দেবে। পেয়ারা, দেখো কত বড় একটা পেয়ারা নিয়ে এসছে। আমি তো সেরকম একটা ফল খাই না, সব বলেছি একটা একটা করে আনতে, তাও দুটো দুটো করে নিয়ে এসছে। ফলের মধ্যে পেয়ারা, কলাটা ভালোবাসি, আর সবেদাটা ভালো, সবেদা পাইনি। তারপরে এই যে মেয়ে এসে পকোড়া খাচ্ছে, আমি একটু দেখিয়েছি, তাই জন্য বলছে কেন দেখাতে হয় এটাও? আমি বলছি কী হয়েছে দেখালে? তোকে না দিয়ে সবাই ভাববে মনে হয় আমরা খাই, কিন্তু আমি তো খাইনি। বলছে তুমি খেয়েছিলে? আমি কেন রে, কালকে পুজো করবো, আজকে আমি খাবো। ওর জন্য না রেখে দিই আমরা, যদিও অন্য সময় আনলেও খাই, কিন্তু মেয়েরটা আমরা রেখে দিই। তো আজকে একটু তাড়াতাড়ি ছুটি হয়েছে, আজকে 9টায় ছুটি হয়ে গেছে, ওই যে এসে খাচ্ছে। আমি বললাম জল খেয়ে খা। আর খালি বিরক্ত হচ্ছে, তুমি সরাবে ক্যামেরা, সরাবে। বলি কেন? ওই দেখো এখন দেখতে দেখতে 9:30 মতন বেজে গেছে ওর বাড়ি আসতে আসতে। এসে হাত পা টাত পা ধুলো, জামা কাপড় চেঞ্জ করলো, এই করতে করতেই 9:30 বেজে গেছে। তো এখন খাচ্ছে, একটু পরে ভাত দেবো, 10, 10:30টার সময় ভাত দেবো, কারণ খেতে পারবে না নাহলে। আর বড়মশাই একটু গেছে ওই কী একটা আনতে দোকানে, বললো মেয়ে, তো আমি ঠিক জানি না, বললো একটু দোকানে গেছে বাপি। তো আর ওই যে বলছি, কিরে আমার হাতের পকোড়া খেতে ভালো লাগে না দোকানেরটা ভালো লাগে? বলছে তোমার হাতের পকোড়াটা খেতে ভালো লাগে। আর আমাকে বলছে চুলগুলো ঝুলছে কেমন লাগছে জানো তোমাকে, কুত্তার লেজের মতন। আমি যে এত বড় কথা বললি আমাকে, কুত্তার লেজ? হ্যাঁ, এত বড় কথা? বলছে না লাগছে সেরকম। আমি ঠিক আছে। তো চলো, আর কি বলবো, আজকের মতন ব্লগটা এখানেই রাখবো। সবাই শিবরাত্রি করো, ভালো থেকো, সুস্থ থেকো, আবার কালকে দেখা হবে, ঠিক আছে? সবাইকে গুড নাইট, টাটা, বাই, সি ইউ।